আসসালামু আলাইকুম। আবারও একটু কিছু কথা বলার জন্য আসা। জুন মাস চলতেছে, অলমোস্ট জুন মাস শেষের দিকে। সো অলরেডি সবাই না, 80% স্টুডেন্ট চায়নার ইউনিভার্সিটি গুলো থেকে অ্যাডমিশন লেটার JW সবাই পাই গেছে আর কি। এখন জাস্ট ভিসা একটা স্টেপ বাকি আছে, ভিসা করেই চলে আসা পসিবল, আর 2 মাস সময় আছে। সো এখন সবারই রঙিন সময় যাচ্ছে আর কি, রঙিন চশমা আর কি চোখে, এরকম টাইম যাচ্ছে। সো অনেকের ভালো লাগতেছে, অনেক অনেক খুশি সবাই যে হচ্ছে অনেক কষ্ট বা একটা ধাক্কার পরে বা অনেক ওয়েট করার পরে এখন দেশ ছাড়ে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পায় পড়াশোনা করতে আসা। অনেক রঙিন সময়। অ্যান্ড ইউটিউবে ফেসবুকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখে আরো বেশি ইন্সপায়ার হওয়া বা নিজের উৎফুল্ল মনে করা, যেটা আর কি বলে সাধু বাংলায়। সো এরকম ভাবনা আর কি আসতেছে, বাট আমি একটু ডিমোটিভেট করার জন্য আর কি আসলাম। না, ডিমোটিভেট না, এটা হচ্ছে জানলে পরে তাইলে হচ্ছে ফিউচারে আর কোনো প্রবলেম হওয়ার পসিবিলিটি একটু কম থাকবে, বা 1 বছর পরেই একটু মানে সাধারণভাবে বা একটু শান্তিতে জীবনযাপন করতে পারবেন এখানে আসার পরে। প্রবলেম ক্রিয়েট হবে না বা কোনো প্রবলেমে পড়তে হবে না, কারণ নর্মালি ইউটিউবে আমি যতটুকু ভিডিও দেখছি, আমি সব ভিডিও দেখেই এখানে আসা, এরকম একটা অবস্থা। সো ওখানে হচ্ছে প্রবলেম গুলা আসে লাইফে এখানে আসার পর, কোনো কোনো কিছুই বলা নেই, জাস্ট খালি রঙিন রঙিন স্বপ্ন দেখানো ওখানে। সো একটু জাস্ট আমি একটু রঙিন স্বপ্ন থেকে বের হয়ে একটু কিছু কথা বলতে চাচ্ছিলাম। সো ফার্স্টে যেটা হয় যে আমরা ভাবতেছি যে ওখানে যাওয়ার পর অনেক সুন্দর লাইফ, সবকিছু সুন্দর, পড়াশোনা ইজি হবে। সবাই বলতেছে শুধু 80% মার্ক পাওয়া, সে 80% মার্ক পাওয়া অনেক ইজি, আবার এরকম একটা অবস্থা। পাইলেই আমি 80% মার্ক পাইলেই স্কলারশিপ ধরে রাখতে পারবো, এন্ড ব্যবসাও করতে পারবো, সবকিছুই করতে পারবো, এরকম একটা অবস্থা। সো সবাই বলতেছে ইউটিউবে ফেসবুকে বসে বসে। বাট আমি বলতেছি না তারা মিথ্যা বলতেছে, বাট ইটস ওকে। এখন আমি যেটা বলতে সেটা একটু শোনেন। দেখেন, আপনি এখানে আসতেছেন, আসার পরে এখানে সবকিছুই ফ্রি, একদম মানে কেউ আপনাকে বাধা দেওয়ার নাই, কেউ আপনাকে এটা বলার নাই যে হচ্ছে কি করা লাগবে কি না করা লাগবে, তাই না? তো এখানে একটু মানে যেটা হয় বা যেটা হচ্ছে, ইউজুয়ালি হয়ে আসতেছে, যে এজেন্সি গুলো আপনাকে অনেক রঙিন রঙিন স্বপ্ন দেখায় এখানে পাঠাচ্ছে, আর আপনি এজেন্সি গুলোর যে ভিডিও গুলো আছে ফেসবুকে ইউটিউবে, ওইগুলো দেখে আপনি অনেক, আপনার চোখে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন ঘুরতেছে। সো বাট এখানে যে একটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন, আপনার মনে একটা কোশ্চেন আসা উচিত যে দেখেন, প্রত্যেক বছর হাজার হাজার পোলাপান এখানে পড়তে আসতেছে, এন্ড উইথ স্কলারশিপ, ইজিলি অন্যান্য দেশের থেকে হ্যাসেল ফ্রি ভাবে আসে এখানে, স্কলারশিপ নিয়ে আসতেছে। আপনার কি মনে কোশ্চেন হওয়া উচিত না এরা কি পাগল যে হচ্ছে শুধু এমনি এমনি নিয়ে আসতেছে, কোনো ইয়ে ছাড়াই, কোনো এদের কোনো লাভ বা এদের কোনো হচ্ছে মানে কোনো ডিমান্ডই নেই, আপনার জাস্ট এমনি এমনি নিয়ে এসে পড়াশোনা করে আবার পাঠাই দিবে দেশে, এরকম? এই কোশ্চেনটা আপনার মাথায় আসা উচিত, আমি আমি মনে করি। দেখেন, এখানে হচ্ছে আপনাকে নিয়ে আসতেছে, ফার্স্টে স্কলারশিপ দিবে, এ টাইপ অর বি টাইপ যেটা হোক দিচ্ছে আপনাকে, and দিয়ে নিয়ে আসতেছে। নিয়ে আসার পর আপনাকে বলা হচ্ছে বা এজেন্সি থেকে বলতেছে যে হচ্ছে কি শুধু 80% মানে 80% মার্ক যেটা হচ্ছে আপনি পাইলেই আপনি স্কলারশিপ ধরে রাখতে পারবেন, and সেটা পাওয়া অনেক ইজি, কোনো প্রবলেম হবে না। বাট সত্যি কথা বলতে কি ওরা নিজেরাও জানে না যে হচ্ছে কত পার্সেন্ট মার্ক বা কি করলে হচ্ছে স্কলারশিপ পাবে, কারণ কোনো ইউনিভার্সিটি বলে দেয় না যে হচ্ছে বাবা লিখিত কোনো ইয়ে নাই যে হচ্ছে আপনার এটা এটা বললে পরে বা এটা করলে আপনি স্কলারশিপে ধরে রাখতে পারবেন। কারণ ওদের স্কলারশিপের ডিমান্ড বা স্কলারশিপের কন্ডিশন প্রত্যেক বছর নির্দিষ্ট একটা ইয়েতে চেঞ্জ হয়। এরকম অবস্থাতে হচ্ছে চেঞ্জ হয়, ওরা বলে না। ওরা আপনার যখন স্কলারশিপ রিভিউ করতেছে তখন হচ্ছে আপনাকে বলবে বা আপনাকে দেখাবে বা যে এই কন্ডিশন গুলো আছে। সো আপনি নিজেও জানেন না, এজেন্সি গুলাও জানে না, বাট ওরা বলতেছে রঙিন স্বপ্ন দেখাচ্ছে যাতে আপনি আসেন, ওদের কিছু টাকা দেন, ওদের কিছু লাভ হয়, এই। সো এই ধান্দা থেকে বের হতে হবে যে আমি যাই অনেক ইজিতেই সবকিছু করতে পারবো, ইজিতেই ব্যবসা করতে পারবো, ইজিতেই পড়াশোনা করে স্কুলে ধরে রাখতে পারবো, সবকিছু আমার ইজি ইজি হবে। এই এই মাইন্ডসেট মানে এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসেন, নিজেরা প্রিপেয়ার করেন যে হচ্ছে অনেক প্রবলেম আসবে, অনেক সুন্দর জায়গা, বাট এখানে আসার পর সার্ভাইভ করতে অনেক কষ্ট হবে। পড়াশোনা ধরে রাখা, অন দি আদার হ্যান্ড আপনি যদি হচ্ছে ব্যবসা করতেন সেগুলোতে যাওয়া অনেক কঠিন একটা বিষয়। দেখেন, মেইনলি যেটা হয় আমরা ওখানে বসে ভাবতেছি যে হচ্ছে চাইনিজ একটা ল্যাঙ্গুয়েজ করা লাগবে, কোর্স করা লাগবে, আদারওয়াইজ আমি হচ্ছে গ্রাজুয়েশন শেষ করার আগে আমি সার্টিফিকেট পাবো না। অলমোস্ট 80% ইউনিভার্সিটি কন্ডিশন দিয়ে রাখে যে হচ্ছে এইচএস কে 4 কমপ্লিট করা লাগবে গ্রাজুয়েশনের আগে, এন্ড সার্টিফিকেট দেখাতে হবে। এটা লাইক আইএলটিএস এক্সামের মতো। সো আপনাকে এই ল্যাঙ্গুয়েজের উপর ওই পরিমাণ লেভেল বা ওই পরিমাণ নিজের স্কিল বাড়াতে হবে যাতে হচ্ছে এইচএস কে কমপ্লিট করতে পারেন। এখন নিজে নিজে হতে পারে, আর হচ্ছে ইউনিভার্সিটি থেকে আপনাকে কোর্স দিতে পারে। আমার ইউনিভার্সিটি থেকে কোর্স দিচ্ছে বা মানে সাবজেক্ট ওয়াইজ হচ্ছে আগাতে হচ্ছে, তো দিয়ে ক্লাস নেয় এরা আলাদা ভাবে। সো দেন আমাদেরকে হচ্ছে কমপ্লিট করে দিবে, বা কিছু কিছু ইউনিভার্সিটি ক্লাস নেয় না মেবি,
বা নেয় না, ইউনিভার্সিটি ওয়াইজ এসব ভ্যারি করে যে হচ্ছে আপনাকে কিভাবে কি করতে হবে। বাট আপনাকে অ্যাট এনি হাউ যেভাবেই হোক আপনাকে HSK 4 কমপ্লিট করতে হবে গ্রাজুয়েশনের আগে, মানে 4 বছরের মধ্যে। সো আপনার মনে হচ্ছে এটা তো একটা ল্যাঙ্গুয়েজই, 4 বছর থাকলে শিখেই যাবো। বাট সত্যি কথা বলতে কি ওই পাশ থেকে শুধু মনে হয় যে অনেক ইজি, বাট এখানে আসার পর আপনি বুঝতে পারবেন যে এটা কতটা হার্ড বা কতটা কষ্টের বিষয়। সো আগে থেকে প্রিপেয়ার হয়ে বা নিজের হচ্ছে মাইন্ডসেট নিয়ে তারপরে আসা উচিত। অন দি আদার হ্যান্ড আরেকটা বিষয় থাকে যে দেখেন, এখানে আসার পর হচ্ছে মাদক বা হচ্ছে অন্যান্য বিষয় যেগুলো থাকে অনেক ইজি, কেউ আপনাকে বারণ করবে না, সবাই আপনাকে বলবে বলবে না, মানে এখান থেকে মানে সরকারি ভাবে কোনো বাধা দেওয়া নাই এখানে। সো একদম ইজি, আপনি চাইলেই পারবেন, আপনি চাইলেই হচ্ছে সবকিছু করতে পারবেন। সো এখানে আসার পর একটু মানে লাইন ক্রস করে অন্যদিকে যাওয়া একদম ইজি। সো আপনি চাইলেই বের হতে পারবেন বা হচ্ছে পড়াশোনার বাইরে এসব অ্যাক্টিভিটিতে যাইতে পারবেন। সো আপনি দেখা যাবে যে হচ্ছে সব গেলে আপনার ভালো লাগা শুরু হয়ে যাবে, পড়াশোনা থেকে বের হয়ে যাবেন। সো আপনার মাথায়, অনেকের মাথায় এটা আছে যে হচ্ছে আমি যাওয়ার পর চিল করবো। এরকম অবস্থা আমি যখন আসছি, আমার আমার ফ্লাইটে এরকম আমার সাথে 2টা ফ্রেন্ড ছিল, ওরা হচ্ছে ওই প্লেনে বসে চিন্তা করতেছিল যে আমি যাওয়ার পরে বারে যে আমি কি করবো। সো এরকম অনেকেই আছেন যারা হচ্ছে ভাবতেছেন যে আমি হচ্ছে দেশে ওখানে যাওয়ার পর আমি বারে যাব, বারে যাই এই করবো, তারপরে আমার স্কলারশিপও থাকবে, আমি হচ্ছে ভালোভাবে পড়াশোনা করে চলেও আসতে পারবো। না, ওরা আপনাকে এত ফ্যাসিলিটি দিবে না, আপনাকে এত ভালোবাসে না এরা। আমার লাস্ট হচ্ছে একটা মিটিং ছিল, মানে প্রত্যেক সেমিস্টারে একটা করে মিটিং রাখে এক ক্লাস টিচার। উনি বলতেছিল যে হচ্ছে আমরা কোনো চ্যারিটি খুলে বসি নাই যে তোমাদের হচ্ছে সবকিছু দিয়েই যাবো। আমাদের নির্দিষ্ট একটা ওয়ে আছে, নির্দিষ্ট একটা কন্ডিশন আছে, সেগুলোতে ওভারকাম করতে হলে তোমার স্কলারশিপ দিব না হয় দিব না। তো আমাদের রুলস রেগুলেশন তোমাকে রেসপেক্ট করতে হবে, মানতে হবে, আদারওয়াইজ তুমি পাবা না। সো প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু কিছু রুলস রেগুলেশন সবকিছুই আছে, এটা আপনাকে মানতেই হবে, এটা কনফার্ম। আদারওয়াইজ আপনাকে স্কলারশিপ দেওয়ার জন্য বসে রয়নি। অন দি আদার হ্যান্ড আর একটা বিষয় দেখা যায় যে ইউনিভার্সিটি চেঞ্জ করা যে একটা বিষয় দেখা যায় যে হচ্ছে 1 বছর না যাইতেই 40% স্টুডেন্ট এরকম হয় যে হচ্ছে ওরা ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলতে চায়, বা ইউনিভার্সিটি চেঞ্জ করে অন্য ইউনিভার্সিটি যেতে চায়। ওরা ভাবে যে অন্য ইউনিভার্সিটি গেলে ইজি হবে, ওদের পড়াবে না, ওদের না পড়াই, ওদের বাড়ে গেলে ওদের ঘুরলে ফিরলে এমনি স্কলারশিপ দিয়ে দিবে, ওরা ভাবে, তাই ভাবে স্কলারশিপ চেঞ্জ করে, মানে সরি ইউনিভার্সিটি চেঞ্জ করে। বাট এটা না, প্রত্যেকটা ইউনিভার্সিটিরই নির্দিষ্ট কন্ডিশন, নির্দিষ্ট রুলস রেগুলেশন, পড়াশোনার পেশা সবারই আছে, কেউ আপনাকে ইজিলি সবকিছু দিবে না। বাট এখানে একটা ইয়ে থাকে যে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি দেখা যায় হচ্ছে এমন না যে হচ্ছে চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটি সেই ওয়ার্ল্ড ক্লাস লেভেলের পড়াশোনা আপনাকে দিয়ে দিচ্ছে, এরকম না। কিছু কিছু ইউনিভার্সিটি আছে একটু কন্ডিশন বা একটু মানে র্যাঙ্কিং একটু অত ওপরে না, বা র্যাঙ্কিং অত ভালো না, তা দেখা যায় ডিমান্ড একটু কম, ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রেশার কম, ইজিলি চান্স পাওয়া যায়, ইজিলি স্কলারশিপ দিচ্ছে। ওখানে হয় কি যে হচ্ছে আপনার আপনার কন্ডিশন গুলো একটু কম থাকে, ওরা হচ্ছে অতটা মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে অত ফোকাস করে না, সো আপনাকে ইজিলি দিচ্ছে। ওই ওই ইউনিভার্সিটি গুলো গেলে পরে আপনি ইজিলি সবকিছু পাচ্ছেন, বাট আপনার আপনার বেসটা কোথায় গেল তাহলে? আপনি এখানে আজ আসলেন, আসে খালি চিল করে এই ওই করে সময় পার করে ফেললেন, দেখা গেল বা দেশে গেলেন, দেশে যায় হচ্ছে বলবেন যে হচ্ছে দেশে বলা হবে যে হচ্ছে এখানে পড়লে পরে কিছু হয় না। বাট সত্যি কথা বলতে কি আপনি যেখানে গেছেন সেখানে হচ্ছে কন্ডিশন ছিল, আপনি পড়াশোনা করেননি, দ্যাটস আপনি কিছু করতে পারেননি, এন্ড দ্যাটস বলা হয় যে হচ্ছে প্রবলেম। বাট সত্যি কথা এটাই যে হচ্ছে প্রবলেমটা ছিল নিজের, যে স্টুডেন্ট তার বা আমার, আমি হচ্ছে পড়ি না, সেটা আমার সমস্যা, ইউনিভার্সিটির সমস্যা না। সো আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কি করবেন আর আপনার কি ফল হবে 1 বছর পরে। কারণ আমি আমি স্কলারশিপ নিয়ে বারবার এই কথাটা বলতেছি, কারণ হচ্ছে আমার সেকেন্ড সেমিস্টার শেষ, একটাও শেষ শেষ হয়ে যাচ্ছে, অ্যান্ড স্কলারশিপ রিভিউ টাইম চলতেছে, অ্যান্ড অলমোস্ট 40% স্টুডেন্ট আমার ক্লাস থেকে ওরা ভাবছে দেশে ব্যাক করবে আর অন্য ইউনিভার্সিটি শিফট হবে। বাট মেইন রিজন যে স্কলারশিপ ধরে রাখতে পারা সমস্যা, অন দি আদার হ্যান্ড যে কন্ডিশন, রুলস রেগুলেশনের প্রবলেম, এই দোষ ওই দোষ। বাট সত্যি কথা এটাই যে হচ্ছে তুমি যদি প্রতিদিন রাতে বা সপ্তাহে 4 দিন তুমি বাইরে যায় পড়ে থাকো, আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে ক্লাসে না যাও, তাহলে তোমার হচ্ছে ইউনিভার্সিটি আর হচ্ছে এমন না যে তোমার বলবে যে আসো যাই ক্লাসে যাই, কেউ আসে ডাকে নিয়ে দেবে না, তাই না? অন দি আদার হ্যান্ড পরীক্ষার সময় ওরা বলবে না নাও এই অ্যান্সার শিট নাও, এরকম তো কেউ বলবে না। তোমার 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 কর্মের ফল তুমিই পাচ্ছ এখন। সো এই কারণে হচ্ছে তোমার প্রবলেম হবে, তুমি 1 বছর পর আবার চেঞ্জ করবা। এখন বলতে পারো ভাই আমার আমার টাকা পয়সার সমস্যা নেই, আমি চাইলেই চেঞ্জ করতে পারি, আমি চাইলে দেশে আসে আবার নতুন ইউনিভার্সিটি যাবো, সমস্যা নেই। বাট একটা কথা কি, 1 বছর সময়, সময় তো তোমার কেউ বিক্রি করতেছে না, তাই না? যে হচ্ছে আমি আমাকে বলতেছো যে ভাইয়া আমি আপনাদের হচ্ছে এত টাকা দিব, আপনি আমার 1 বছর আমার দেন, এটা তো পসিবল না, তাই না? তো সেই আদম আলাহিসাল্লাম সেই হচ্ছে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে বলছিল দাউদ আলাহিসাল্লাম হচ্ছে 40 বছর মেবি আর 60 বছর দিছিল বা এরকম কিছু একটা। বাট এখন তো এটা তো এমনি পসিবল না, তাই না? তো সময় আপনার কেউ দিবে না বা তোমার কেউ দিবে না, বা আমার কেউ দিচ্ছে না। সো এটা অনেক টাফ বিষয়। সো আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার হওয়া হচ্ছে যায় কি কি করা লাগবে। আর
এখন বলতে পারো ভাই আপনি শুধু নেগেটিভ কথাই বলতেছেন, পজিটিভ তো কিছু করছে না, বা কি করবো সেটা তো করছে না। দেখো এখানে করণীয় বলতে কি অনেক খারাপ বা হচ্ছে অনেক প্রবলেম এমনও না, সবকিছু ইজি, বাট সবকিছু মেইনটেইন করাটা কঠিন। পড়াশোনা, তারপরে এদিকে যাওয়া ওদিকে যাওয়া, আর একটা গার্লফ্রেন্ডের বিষয় থাকে, সেটা সেটা যাওয়া। আমি এটা বলতেছি না আজকে, বাট এরকম সব বিষয় থাকে, তাই না? এত সব দিক মেনটেন করে স্কলারশিপ ধরে রাখা একটু কঠিন, সেটা বলতেছি। স্কলারশিপ ধরে রাখা কঠিন না, বাট সব মেনটেন করে এই বারে যাওয়া, এই করা ওই করা ওই করা, ব্যবসা করা, সবকিছু মিলায় তারপরে পড়াশোনা করে তারপরে স্কুল, এটা কঠিন। বাট শুধু স্কলারশিপ ধরে রাখা কঠিন না, মেইনটেইন করা কঠিন, টাইম ম্যানেজমেন্টটা কঠিন, সেটা বলতে চাচ্ছি। সো এখানে করণীয় দেখো, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজি না ফার্স্ট অফ অল, এন্ড HSK 4 কমপ্লিট করা অনেক টাফ বিষয়। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে গ্রাজুয়েশন শেষ করছে বাট HSK 4 এর সার্টিফিকেট পায়নি, দ্যাটস ওয়াই সার্টিফিকেট না নিয়ে দেশে ব্যাক করছে, অনেকেই আছে। সো এই প্রবলেমটা সবারই হয়। সো এখনো 2 মাস সময় আছে, চান্স পাই গেছো, আসবা ইনশাল্লাহ, এটা কোনো এখানে কোনো প্রবলেম হবে না আশা করি। সো এখন থেকে HSK 1টা অনেকেই দেখা যায় যে হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও আছে HSK 1 এর, যেটা হচ্ছে চাইলেই জাস্ট 150টা ওয়ার্ড মুখস্থ করা, এটা অনেক কঠিন কোনো বিষয় না, চাইলেই পসিবল। সো এই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা শুরু করো, HSK 1 বা এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ একটু ফোকাস করে, এতটাও কঠিন কিছু না, 1 মাস ইনাফ মুখস্থ করার জন্য। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে ইন্টার লাইফে যারা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলোতে ফোকাস করেনি, বা মানে ম্যাথ নিয়ে বা যারা ছিল না, তারা হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এটা একটু ফোকাস করে অন্তত ইন্টার লাইফে যে টপিক গুলো ছিল বা যে ম্যাথ গুলো ছিল ওইগুলো শেষ করলে পরে এখানে আসার পর একটু ইজি হবে। দেখা যাবে যে হচ্ছে প্রথম 2-3 মাস না পড়াশোনা করলেও পরেও ক্লাসে যায়, শুধু মানে ক্লাস করলেই না, বাসায় আসার পড়া লাগবে না, কারণ ওই থাকে, বেসিকই থাকে। অন দি আদার হ্যান্ড চাইনিজ ওভারভিউ নামে একটা কোর্স থাকে, এন্ড এটা হচ্ছে দেখা যায় যে ভিসা ইন্টারভিউ সময় কাজে লাগে। মেবি সবাই জিজ্ঞেস করে না, বাট কিছু কিছু লোক স্টুডেন্ট দেখা যায় জিজ্ঞেস করে। সো এই চাইনিজ ওভারভিউ এর জন্য দেখা যায় হচ্ছে উইকিপিডিয়াতে বা গুগলে সার্চ করলে অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে, চাই ওইগুলো পড়ে একটু মেমোরাইজ করে, বা কোথায় কি ছিল, অনেক বড় একটা ইতিহাস, বাট যতটুকু পসিবল ততটুকু পড়ে একটু আগে রাখা পারে, তাইলে হচ্ছে দেখা যাবে যে প্রথম সেমিস্টারটা অনেক শান্তিতে রিল্যাক্সে চলে যাবে। আর প্রথম সেমিস্টার যদি ভালো করা পসিবল হয় তাহলে স্কলারশিপ রাখাও ইজি হবে, কারণ ওরা প্রথম সেমিস্টারের রেজাল্টটারে বেশি মূল্যায়ন করে, সেকেন্ড সেমিস্টারে জাস্ট অর্ধ মানে হাফ পর্যন্ত, মানে মিড টার্ম পর্যন্ত একটু কাউন্ট করে, বাট বেশি ফোকাস থাকে ফার্স্ট সেমিস্টার। সো ফার্স্ট সেমিস্টার দেশে বসেই ভালো করা পসিবল, যদি এই ছোট ছোট বিষয়গুলো এখনই একটু মানে পড়াশোনা করা যায়। আমি জানি এখন সময় অনেক হাসি খুশি যাচ্ছে, ঘোরাফেরা, বাট ঠিক আছে, সবকিছু করেও সময় বাইর করে এদিকে ফোকাস রাখা উচিত। কারণ 1 বছর পরে যদি ভাবো যে হচ্ছে, বা ভাবা লাগে যে ইউনিভার্সিটি চেঞ্জ করা লাগবে, তাহলে এটা সত্যি অনেক কষ্টের একটা বিষয়। তো আমি চাই না এটা হোক। সো এখন থেকেই ছোট ছোট এই স্টেপ গুলা নিয়ে একটু নিজেরা মেন্টালি প্রিপেয়ার করে দেন আসা উচিত হবে, তাইলে হচ্ছে মানে এখানে আসার পর পরিবেশ যেরকম সুন্দর, লাইফও তত সুন্দর হবে এন্ড ইজি হবে। আমি চাই সুন্দর হোক এন্ড ইজি হোক, দ্যাটস ওয়াই কথাগুলো বললাম। এন্ড সবাই বলে না, কারণ দেখা যায় ইউটিউবে ফেসবুকে অনেকেই এজেন্সির হিসেবে কাজ করতেছে, দ্যাটস ওয়াই অনেক শুধু সুন্দর কথাগুলাই বলে। সো ওদের ভিডিওগুলো দেখলে দেখা যায় যে হচ্ছে মনে হয় সবকিছুই তো সুন্দর, সবকিছুই তো ইজি, এন্ড দেখার পর আরো বেশি চোখ অন্ধ হয়ে যায়। এখানে আসার পর যখন দেখা যায় যে হচ্ছে না কঠিন, তখন হুট করে মানে ঘাবড়ায় যাওয়ার একটা বিষয়। সো আগেই মেন্টালি প্রিপেয়ার হয়ে তারপরে আসা উচিত।